নমস্কার, আমি রিঙ্কু বিশ্বাস হাজির হয়েছি। সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের অনুষ্ঠান। আজকের অনুষ্ঠান রাশিফলের অনুষ্ঠান। আজকে আমার আলোচনায় থাকছে মীন রাশির মার্চ মাস। কেমন যাবে মীন রাশির মার্চ মাস সেটাই আলোচনা করব এবং কি করা উচিত ভালো থাকার জন্য। তবে শুরু করা যাক। রাশিচক্রের দ্বাদশতম রাশি মীন রাশি। এটি জলতত্ত্বের রাশি আর অধিপতি গ্রহ হলেন বৃহস্পতি। যাদের রাশি মীন, যাদের চন্দ্র মীন রাশিতে অবস্থান করেছে, অথবা লগ্ন মীন, অথবা রাশি এবং লগ্ন উভয় মীন, আজকের আলোচনাটা মেনলি তাদের জন্য। আপনারা সকলেই জানেন যে গ্রহগত গোচর ফলই হচ্ছে রাশিফল। তো মার্চ মাসে গ্রহগত গোচরে অবস্থানটা কি আছে, সৌরমণ্ডলের অবস্থানটা জেনে নিলেই আলোচনা করা যাবে আজকে মীন রাশির রাশিফল মার্চ মাস। মার্চের প্রথমেই রাশিতে আছেন বুধ, শুক্র এবং রাহু। তৃতীয় অবস্থান করছেন বৃহস্পতি, আর চতুর্থে থাকছেন মঙ্গল, তা বক্রী অবস্থায় আছেন। সপ্তমে থাকবে কেতু, আর দ্বাদশে অবস্থান করছেন রবি এবং শনি। রবি 14 তারিখ, মার্চের 14 তারিখ আপনার রাশিতে প্রবেশ করছে। আর তারপরে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ গোচর সেটা হচ্ছে 29শে মার্চ শনি মহারাজ আপনার রাশিতে প্রবেশ করছে এবং শুরু হচ্ছে একটা নতুন অধ্যায়, মানে 7.5-এর দ্বিতীয় ফেজ, সেটা শুরু হচ্ছে। আপনারা অনেকেই অনেক ভয়ে আছেন, কিন্তু ভয় পাওয়ার কিছু নয়। 7.5টা আসবে এবং তাকে গ্রহণ করতে হবে। শনির নেচার অনুসারে আপনাকে চলতে হবে। গ্রহগত অবস্থান যদি আপনার ভালো থাকে কোনো সমস্যা হবে না, কিন্তু গ্রহগত অবস্থান যদি একটু খারাপ থাকে আপনি নিয়ম নিষ্ঠার মধ্যে চলুন, যথেষ্ট ভালো থাকবেন। এবার আসি আলোচনায়। চতুর্থে আপনার থাকছে মঙ্গল। সেই কারণে মানসিক শান্তির একটু অভাব দেখা যাবে, প্রবল মানসিক চাপ, উদ্বিগ্নতা ইত্যাদি দেখা যাবে। শারীরিক মানসিক উভয় সমস্যায় থাকবে। দীর্ঘদিনের কোনো রোগ সেটা কিন্তু আবার মাথা চারা দিয়ে উঠতে পারে। এছাড়া আপনার বিভিন্ন রকম যে পেন, জয়েন্ট পেন এবং আপনার গ্যাস্ট্রিক ইত্যাদি কিন্তু বেড়ে যেতে পারে। আপনি স্বাস্থ্য সচেতন থাকার চেষ্টা করুন। মীন রাশির মানুষেরা কিন্তু ভীষণ উদার, সাহসী ও পরোপকারী হয়ে থাকেন। এই আর্থিক দুরবস্থা ও মানসিক সমস্যায় কিন্তু আপনাদের এখনকার মেন সমস্যা হয়ে দাঁড়িয়েছে, সেটা এই মার্চ মাসের মাঝামাঝিতে একটু কমে যাবে। আপনারা অনেকটাই চাপ মুক্ত থাকতে পারবেন। তবে হ্যাঁ, মায়ের স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে। মায়ের স্বাস্থ্যের দিকে একটু নজর দিন, কারণ মায়ের স্বাস্থ্যহানি হওয়ার সম্ভাবনা মার্চ মাসে কিন্তু প্রবল। শুক্র আপনার রাশিতে বক্রী হবে 2রা মার্চ। ফলে আপনার রেসপন্সিবিলিটি বা দায়িত্ববোধ অনেক বেড়ে যাবে। পরিবারের প্রতি রেসপন্সিবিলিটি, আপনার সোশ্যাল বা সামাজিক রেসপন্সিবিলিটি অনেক বেড়ে যাবে। তবে কর্মক্ষেত্রে কিছুটা বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হতে পারে, ফলে আপনার মানসিক চাপটা একটু বেড়ে যেতে পারে। এই সময় প্রমোশন, বদলি কর্মক্ষেত্রে হতে চাইবে না। 29শে মার্চের পর এগুলো আবার আস্তে আস্তে স্বাভাবিক হবে। প্রমোশন হবে, ইনক্রিমেন্ট হবে। আর যারা ব্যবসা করছেন, মীন রাশির জাতক জাতিকা যারা ব্যবসা করছেন, ব্যবসার ক্ষেত্রে এই সময়টা খুব একটা ভালো নয়। ইনভেস্টমেন্ট আপনাকে বুঝে শুনে করতে হবে। আর যারা পার্টনারশিপ ব্যবসা করছেন, সেই পার্টনারশিপ ব্যবসায় কিন্তু লাভ হওয়ার সম্ভাবনা নেই, ক্ষতির সম্ভাবনাটাই বেশি। তাই আপনাকে পার্টনারশিপ ব্যবসাটাও একটু বুঝে করতে হবে। কিন্তু যারা অনলাইন ব্যবসা করছেন তাদের কিন্তু এই সময়টা ভালো। আর শেয়ার মার্কেটে যারা ইনভেস্ট করছেন তাদের এই মাসের শেষের দিকটা বেশ ভালো যাবে।
আর যারা সঙ্গীত শিল্পী, অভিনেতা, অভিনেত্রী তাদের মোটামুটি ভালো যাবে। শিক্ষাক্ষেত্রে, মার্কেটিং ক্ষেত্রে যারা আছেন তাদের কিন্তু এই মাসের প্রথম দিকটা খুব একটা ভালো যাবে না। মাসের শেষে মানে সেই 29শে মার্চের পর সময়টা ভালো আসবে। এই মীন রাশির জাতক জাতিকাদের সন্তান যারা আছেন তাদের কিন্তু পড়াশোনাটা এই সময় ভালো হবে। তবে যারা মীন রাশির জাতক জাতিকা এবং তারা স্টুডেন্ট বা ছাত্রছাত্রী, তাদের কিন্তু ছোট যারা, তাদের ফোন অ্যাডিকশনটা বেড়ে যেতে পারে। হঠাৎ করে গেম খেলার দিকে প্রবণতাটা বেশি হয়ে যেতে পারে, মনোসংযোগের অভাব দেখা যেতে পারে। কিন্তু যারা উচ্চশিক্ষায় আছে, উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা যথেষ্ট ভালো। এবং যারা বিদেশে যেতে চায় পড়াশোনার জন্য, যারা বিদেশে যেতে চায় তাদের বিদেশের যোগ তৈরি হচ্ছে। তারা বিদেশে পড়ার জন্যও যেতে পারে, কর্মক্ষেত্রেও যেতে পারে, সেখানে গিয়ে কিন্তু সময় সুযোগ তারা পাবে। আইনি সমস্যা, যাদের আইনি সমস্যা আছে মীন রাশির জাতক জাতিকা, তাদের কিন্তু এই সময়টা খুব একটা ভালো নয়, কারণ আইনের ফল আপনার দিকে যাবে না। এবং নতুন করে কোনো মীন রাশির আবার ল লিটিগেশনের প্রবলেম এসে যেতে পারে। তাই আপনাদের সব দিক থেকে সাবধানতা অবলম্বন হওয়া উচিত এই সময়। আর বদনাম, পুরনো কোনো সমস্যা সব কিন্তু এই মার্চ মাসে একটু বৃদ্ধি পেতে পারে, সেই দিকটায় আপনি নজর রাখবেন। মীন রাশির জাতক জাতিকাদের এই মাসটা আয় ইনকামের ক্ষেত্রে অত বেশি শুভ নয়, তবে আগের থেকে একটু ভালো হবে, কিন্তু ব্যয়টা অনেক বেড়ে যাবে। অনেক মীন রাশি নতুন করে ঋণের জালে জড়িয়ে পড়ার সম্ভাবনা আছে। আর কোনো আত্মীয় পরিজনের সঙ্গে আপনার কিন্তু আর্থিক একটা ঝামেলা বা অর্থ নিয়ে একটা সমস্যা তৈরি হতে পারে। এই মার্চ মাসের আর্থিক প্রতারণা হওয়ার সম্ভাবনা কিন্তু মীন রাশির প্রবল। আর ফ্যামিলি প্ল্যানিং এই সময়টা খুব একটা ভালো নয়। মার্চ মাসের 29শে মার্চের পর মানে এপ্রিল মাসের দিকে ফ্যামিলি প্ল্যানিং করাটা আমার মনে হয় ভালো। এই সময় যারা প্রেম সম্পর্কে নেই তাদের নতুন প্রেম আসার সম্ভাবনা আছে। আর যারা প্রেম সম্পর্কে আছেন তাদের মাসের মাঝামাঝিটা কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ এই সময় অযথা ঝামেলা, ভুল বোঝাবুঝি, তারপর মানসিক দূরত্ব তৈরি হতে পারে। আর এই নিজভঙ্গ রাজযোগ তৈরি হচ্ছে আপনার রাশিতে, শুক্র নিজভঙ্গ রাজযোগ তৈরি করাচ্ছে। সেই কারণে বহু মীন রাশির জাতক জাতিকা যারা বিবাহযোগ্য বা বিবাহযোগ্যা আছেন তাদের কিন্তু বিবাহ হওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে, বিবাহ ফাইনাল হওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। আর নিজের বাক্যের প্রতি একটু নিয়ন্ত্রণ রাখুন, কারণ কি এই সময় বাক্য কটু কথা মুখ দিয়ে বেরিয়ে যেতে পারে, তাহলে কিন্তু আপনার ফ্যামিলির সঙ্গে বন্ডিংয়ের একটু অভাব তৈরি হবে। সেই কারণে আপনি আপনার বাক সংযম তৈরি করুন বা বাক সংযম হন। আর পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যারা আছেন তাদের কিন্তু কর্মক্ষেত্রটা একটু ভালো হবে। আর উত্তর ভাদ্রপদের যারা আছেন তাদের কিন্তু প্রমোশন হতে পারে, ট্রান্সফার হতে পারে, আর কর্মের একটু উন্নতি হতে পারে। যারা কনস্ট্রাকশনের কাজ করছেন আর যারা ডিফেন্স লাইনে আছেন তাদের কিন্তু যথেষ্ট ভালো হবে যদি আপনি উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষ হন। আর রেবতী নক্ষত্রের ক্ষেত্রে ইনকাম সোর্সটা একটু তুলনামূলক বাড়বে, তাদের একটু ইনকাম সোর্সটা ভালো হবে, কিন্তু এদের আবার হবে প্রবল মানসিক চাপ। এই প্রবল মানসিক চাপের জন্য আপনার মনের জোর বাড়াতে হবে, মানসিক চাপটাকে দূরে সরাতে হবে। সকল মীন রাশির জাতক জাতিকাদেরই বলবো 7.5-এর দ্বিতীয় ফেজ মোটেও ভয়াবহ হবে বলে মনে করবেন না, কারণ এতে যদি আপনি ভয় পেয়ে যান তাহলে কিন্তু আপনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়বেন। সেই কারণে মনে জোর রাখুন, শনির নিয়ম মেনে চলুন, কঠোর পরিশ্রমী হন এবং সৎ থাকুন। আর প্রতিদিন আপনি মেডিটেশন করুন। আপনার জন্য একটা টোটকা থাকবে, যারা আপনারা মীন রাশির জাতক জাতিকা তারা কি করবেন, প্রতি শনিবারে একটি তিলের তেলের প্রদীপ জ্বালাবেন সন্ধ্যাবেলায় তুলসী তলায়। আর প্রতিদিন ঘুম থেকে উঠে 8 বার
শনিদেবের বীজ মন্ত্রটা পাঠ করুন, দেখুন আপনারা অনেকেই অনেক ভালো থাকবেন। যাই হোক, এই ছিল আমার আজকের নিবেদন। যদি আমার নিবেদন আপনাদের ভালো লাগে, আপনাদের পছন্দ হয়, প্লিজ সাবস্ক্রাইব করুন আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। সকলে ভালো থাকুন। জয় মা তারা।